নমস্কার, নিউজ প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। 10 আগস্ট সোমবার। এদিন শ্রমিক, কৃষক, মজদুর সহ আম জনতার স্বার্থ সম্বলিত 11 দফা দাবিতে গোটা দেশের সাথে রাজ্যেও জেল ভরো আন্দোলন কর্মসূচির আয়োজন করা হলো। উদ্যোক্তা রাজ্যের 4টি গণসংগঠন যথাক্রমে সিআইটিইউ, কৃষক সভা, উপজাতি গণমুক্তি পরিষদ এবং ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন, এদের যৌথ উদ্যোগে সংগঠিত করা হলো এই আন্দোলন কর্মসূচি। আন্দোলনটি ওরিয়েন্ট চৌমুহনী এলাকা থেকে মিছিল করে আগরতলা পোস্ট অফিস চৌমুহনী এলাকায় পৌঁছাবার পর পুলিশের ব্যারিকেড ভেঙে আইন অমান্য করে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করে। এই বিক্ষোভে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিরোধী দলনেতা জিতেন চৌধুরী, মানিক দে, পবিত্র কর সহ অন্যান্যরা। আমাদের আগরতলার জমায়েতে দেখেছেন তো 5,000 ছাড়িয়ে গেছে। আমাদের ধারণা ছিল 2 থেকে 2,500 হবে সারা ত্রিপুরাতেই। বাকি যে আরো 20টা জায়গা আছে সব জায়গাতে তাই হবে। আমার বিশ্বাস এটা সারা ত্রিপুরাতে 25,000 ছাড়িয়ে যাবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। সারা ভারতবর্ষে 1,000 জায়গায় হবে এবং 1,000-এর সীমাবদ্ধ থাকবে না, এই সংখ্যা বাড়বে এবং সেখানে লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করবেন। 2024 সালে টেট উত্তীর্ণরা ফের একসঙ্গে নিয়োগের দাবিতে সোমবার করলেন বিক্ষোভ প্রদর্শন। রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আসার আগেই পুলিশ তাদেরকে মহিলা কলেজের সামনে আটকে দেয়। এই নিয়ে তারা আরও ক্ষোভে ফেটে পড়লেন। পরীক্ষা দিয়ে প্রায় 1.5 বছর অতিক্রান্ত হয়ে গেল, ফলাফল বের হয়ে গেল, তবে এখনো নিয়োগের কোনো ভাবনা চিন্তা নেই রাজ্য সরকারের। এই নিয়ে ফের একবার বিক্ষোভ প্রদর্শন করলো টেট উত্তীর্ণরা। সোমবার মুখ্যমন্ত্রী বাড়ির সামনে টেট উত্তীর্ণরা বিক্ষোভ প্রদর্শন করার প্রয়াস করেছিল, কিন্তু পুলিশ তাদের মহিলা কলেজের সামনে আটকে দেয়। এই নিয়ে তারা আরো ক্ষোভে ফেটে পড়লেন। আমাদের নিয়োগ নিয়ে আমরা কোনো স্বচ্ছ জবাব কোনো জায়গায় পাচ্ছি না। আমরা এখন পর্যন্ত এই নিয়ে আমরা প্রত্যেকেই কিছু না কিছু কাজে করবে ব্যস্ত থাকি। তারপরেও আমরা এই নিয়ে প্রায় 20 থেকে 25 বার রাজ্যের শিক্ষা দপ্তর থেকে শুরু করে ফাইন্যান্স মিনিস্টারের রেসিডেন্স থেকে শুরু করে মুখ্যমন্ত্রী স্যারের রেসিডেন্সে সামনে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমাদেরকে কোনোদিন আমাদের মুখ্যমন্ত্রী স্যারের রেসিডেন্সের সামনে আসার পারমিশন দেওয়া হয়নি। আমাদেরকে কোনোদিন ফাইন্যান্স মিনিস্টারের রেসিডেন্সের সামনে যাওয়ার পারমিশনও দেওয়া হয়নি। আমরা বিগত দিনে আমরা অনেকগুলো আন্দোলন করেছি, আমাদেরকে অনেক প্রলোভন দেওয়া হয়েছে আমাদের শিক্ষা দপ্তর থেকে যে আমাদের নিয়োগ কিছুদিনের মধ্যে হয়ে যাবে, মার্চ মাসের মধ্যে হয়ে যাবে, জানুয়ারির মধ্যে হয়ে যাবে, বিভিন্ন প্রলোভন দেওয়া হয়েছে, কিন্তু আমাদের নিয়োগের কোনো দেখা মিলছে না। টেট উত্তীর্ণদের দাবি একটাই, তাদের যাতে খুব দ্রুত নিয়োগ করা হয়। ফলাফল প্রকাশ হওয়ার প্রায় 1.5 বছর অতিক্রান্ত হয়ে গেল, এখনো কেন তাদের মিলছে না নিয়োগ, তা নিয়েই তাদের এই বিক্ষোভ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সিপাহীজলা জেলার অভিভাবক হিসেবে দায়িত্ব পাওয়ার পরই জেলার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কাজের গতি খতিয়ে দেখতে বৈঠকে বসলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। সোমবার বিশ্রামগঞ্জে জেলা কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এই পর্যালোচনা বৈঠকে জেলার জনপ্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকেরা উপস্থিত ছিলেন। সিপাহীজলার কোথায় উন্নয়নের কাজ কতটা এগিয়েছে, কোথায় রয়েছে পরিষেবার ঘাটতি, আর সাধারণ মানুষের কোন কোন সমস্যাকে অগ্রাধিকারের ভিত্তিতে সমাধান করা প্রয়োজন, বৈঠকে মূলত সেই বিষয়গুলি উঠে আসে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও পানীয় জলের মতো মৌলিক পরিষেবার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক সুবোধ দেববর্মা, বিশ্বজিৎ কলই, মানব দেববর্মা এবং অন্তরা সরকার দেব। ছিলেন এমডিসি সূর্য দেববর্মা, গীতা দেববর্মা ও বুধা দেববর্মা। পাশাপাশি উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শিব জসওয়াল, জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সহ জেলার বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা। বৈঠকে প্রত্যন্ত এলাকার মানুষের সমস্যা থেকে শুরু করে সরকারি প্রকল্পের বাস্তবায়ন একাধিক বিষয় নিয়ে আধিকারিকদের কাছ থেকে রিপোর্ট নেন মন্ত্রী। বিশেষ করে গ্রামীণ ও জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং নিরাপদ পানীয় জলের সরবরাহ নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, সিপাহীজলা জেলার উন্নয়নকে আরো গতিশীল করাই তার অন্যতম লক্ষ্য। নমস্কার মিডিয়া বন্ধুদেরকে।
প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজিকে আমাকে দায়িত্ব দিয়েছেন এই সেবা জেলার জন্য, এবং ধন্যবাদ দিতে চাই আমার ডিএমসের সমস্ত আমার এমএলএ এমডিসি চেয়ারম্যান সভাধিপতি সবাই আছেন, অল অফিসারগণ আছেন লাইন ডিপার্টমেন্টে, তাদেরকেও আমি ধন্যবাদ দিতে চাই। আজকে আমি এখানে সূচনা দেওয়ার পরে অল্প সময়ের মধ্যে তারা মিটিং অ্যারেঞ্জ করেছেন। আমাদের সরকার আমাকে দায়িত্ব দিয়েছে এই সিপাহী জেলার জন্য, যে মানুষের যে সরকারের সুযোগ সুবিধাগুলি সঠিক সময়ে পৌঁছে দেওয়ার জন্য আমাদের সরকার দুয়ারের সরকার। এই ধরনের পর্যালোচনা বৈঠকের মাধ্যমে জেলার বিভিন্ন দপ্তরের কাজের বাস্তব পরিস্থিতি আরও স্পষ্ট হবে। একই সঙ্গে মানুষের দীর্ঘদিনের সমস্যাগুলিকে চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রেও এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শিক্ষক নিয়োগ সহ 4 দফা দাবিতে সমরেন্দ্রগঞ্জ বিদ্যালয়ে তালা, পথ অবরোধে ছাত্রছাত্রী ও অভিভাবকরা। ঘটনা সোমবার দুপুরে দক্ষিণ ত্রিপুরার সাবরু মহকুমার পোয়াংবাড়ি আরডি ব্লকের অন্তর্গত সমরেন্দ্রগঞ্জ উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন দাবিকে সামনে রেখে সোমবার সকাল থেকে ছাত্রছাত্রীদের উদ্যোগে বিক্ষোভ ও পথ অবরোধ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভকারীরা বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানায়। পরে বিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করে নিজেদের দাবিগুলি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানায়। আমাদের স্কুলে টিচার নাই, আমরা 4 জন টিচারের দরকার আছে, 2 জন টিচার। তারা কি ছাত্র দেখবো না অফিস করবো না ক্লাস করবো? তাতে এখন নার্সারি খুলছে, নার্সারি ছোট বাচ্চাদের জন্য আমাদের 2টা আয়ার দরকার আছে। এই আয়া না হলে ছোট বাচ্চারা মারা কি প্রত্যেকদিন আইতে পারবে না, প্রত্যেকদিন আইতে পারছে না। এখন আমরা আন্দোলনে নামছি, আন্দোলনে নামি আমরা আন্দোলন করতেছি। আমাদের 3 দিনের মধ্যে আয়ারও দরকার এবং টিচারেরও দরকার, 4 জন টিচারের দরকার। বিক্ষোভরত ছাত্রছাত্রীদের মূল দাবিগুলির মধ্যে ছিল বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে অবিলম্বে 4 জন শিক্ষক নিয়োগ, 1 জন স্থানীয় শিক্ষক নিয়োগ, বিদ্যালয়ের মধ্যাহ্ন ভোজের রান্নার জন্য এলপিজি গ্যাস সংযোগের ব্যবস্থা এবং নার্সারি শ্রেণীর শিশুদের দেখভালের জন্য 2 জন আয়া নিয়োগ। ছাত্রছাত্রীদের এই আন্দোলনে এলাকার বহু অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারাও সামিল ছিলেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট এবং প্রয়োজনীয় পরিকাঠামোর অভাবে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানো হলেও এখনো পর্যন্ত কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়ে দেন, তাদের ন্যায্য দাবিগুলি দ্রুত পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর গণ আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পিচের প্রলেপ উঠে গিয়ে পুরো রাস্তা এখন ক্ষতবিক্ষত। চিত্রটা মেলা ঘরের। বিগত 2.5 বছর ধরে এই হাল রাস্তার। এই নিয়ে ক্ষুব্ধ জনগণ। এক সময় যা ছিল পিচের রাস্তা, আজ সেখানে পিচের কোনো চিহ্নই নেই। চারদিকে শুধু বড় বড় গর্ত আর ক্ষতের চিহ্ন। চিত্রটা মেলাঘর কলমক্ষেত দিলু মিয়া চৌমুহনী থেকে উরমাই নুরুল হক চৌমুহনী পর্যন্ত বিস্তীর্ণ গুরুত্বপূর্ণ রাস্তাটিকে নিয়ে। দীর্ঘ প্রায় 2.5 বছরেরও বেশি সময় ধরে চরম বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই সড়ক। অথচ এই পথ দিয়েই প্রতিদিন যাতায়াত করছেন হাজার হাজার মানুষ, ছোট বড় যানবাহন, এমনকি মুমূর্ষ রোগী এবং গর্ভবতী মায়েরাও। স্থানীয় প্রশাসনের উদাসীনতায় ক্ষোভে ফুঁসছেন এলাকার সাধারণ জনগণ। কষ্ট হইতেছে, সরকার রাস্তা ঠিক করতে আসে না, গাড়ি ঘোড়া চলতে সাইকেলে চলতে বহুত কষ্ট। আমরা মেলা করে আপডাউন করা লাগে সপ্তাহ 2-3 বার, তারপরে কষ্ট, গাড়ি ঘোড়া চলতে কষ্ট, কি করবো আর। কোনো অসুস্থ রোগী টুগী হইলে কষ্ট রোগীতে আরো বিশেষ কষ্ট বেশি আমরা। আপনি এখানকার স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, আমরা আমি স্থানীয় বাসিন্দা। এই রাস্তাটা দিয়া মানে কেমন লোক চলাফেরা করে? বহুত ডেলি হাজার হাজার লোক আপডাউন করে, গাড়ি ঘোড়া আপডাউন করে। আচ্ছা আচ্ছা। তো এই বিষয়ে আপনারা যে স্থানীয় পঞ্চায়েত বা প্রশাসন উদ্বোধন জানাইছিলেন না, আমরা কি কারে জানাবো? তারা মানে এই রাস্তাতে চলাফেরা করে? সবাই চলাফেরা করে এদিক দিয়ে। এলাকাবাসীর একটাই দাবি, আর কোনো অহেতুক প্রতিশ্রুতি নয়, অতি দ্রুত এই গুরুত্বপূর্ণ সড়কটি স্থায়ী সংস্কার কাজ শুরু করতে হবে। প্রশাসন কি এবার নজর দেবে? উত্তর খুঁজছে ভুক্তভোগী সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এদিকে বেহাল রাস্তা ও কালভার্ট মেরামতের দাবিতে সরব হলেন মান্দাই লক্ষ্মীপুর ভিলেজ কমিটির উত্তর মদন কোবরা এলাকার মানুষজন। তাদের দাবি একটাই, এই রাস্তা ও কালভার্ট দ্রুত যাতে মেরামত করে দেওয়া হয়।
রাস্তা তৎসঙ্গে কালভার্ট দুটির অবস্থা বেহাল। চিত্রটা মান্দাই লক্ষ্মীপুর ভিলেজ কমিটির উত্তর মদন কোবরা পাড়ায়। এই রাস্তা দিয়ে স্থানীয়দের যাতায়াত করতে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে জনগণকে। হয়ে গেছে মনে 2 বছর মতন হয়ে গেছে এই অমতিতা সাগরি কি অবস্থায় আছে এখন রাস্তাটা? অনেক তো কিতা কইতাম একবারে বেহাল দশা। আর কইলাম নাই রাস্তা যে অবস্থা, এই মাটি তারা কেমন করে জানি কাজ করে দিয়ে গেছে। বাইক পর্যন্ত মানুষে 8 বজে এটার পর্যন্ত ইও নাই, তবে পাড়া মানুষে মাটি টুটু করে কাটিয়া নিজের বাড়ি থেকে বস্তা টস্তা আইনা দিয়েছে এবারে ঠিক করিয়া। তবে তো গাড়ি কিছুদিন কয়েক মাসের আগে তো গাড়ি একটা উল্টাই গেছে গা। এটা এখন দেখার কত দ্রুত এই রাস্তা মেরামত হয় তার দিকেই তাকিয়ে রয়েছে জনগণ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার, শুভরাত্রি।